নীলাম্বর হাসিয়া ফেলিয়া বলিল, আমার হয়ে তুই বেশি করে খাস, তাহলেই হবে। বিরাজ রাগিয়া গিয়া বলিল, হাঁড়ি কেওড়ার মতো আবার তুই তোকারি? নীলাম্বর অপ্রতিভ হইয়া গিয়া বলিল, মনে থাকে না রে, ছেলেবেলার অভ্যাস যেতে চায় না। কত তোর কান মলে দিয়েছি মনে আছে? বিরাজ মুখ টিপিয়া হাসিয়া বলিল, মনে নেই আবার? ছোটটি পেয়ে আমার ওপর কম অত্যাচার করেছ তুমি? বাবাকে লুকিয়ে, মাকে লুকিয়ে আমাকে দিয়ে তুমি কত তামাক সাজিয়েছ, কত শয়তান লোক তুমি। নীলাম্বর হো হো করিয়া হাসিয়া উঠিল। আজও সেই সব মনে আছে? কিন্তু তখন থেকেই তোকে ভালোবাসতাম। বিরাজ হাসি চাপিয়া বলিল, চুপ করো, পুঁটি আসছে। হরিমতি দুধের বাটি পাতের কাছে রাখিয়া দিয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিল। বিরাজ উঠিয়া গিয়া হাত ধুইয়া আসিয়া স্বামীর সন্নিকটে বসিয়া পড়িয়া বলিল, আমাকে পাখাটা দে পুঁটি, যা তুই খেলগে যা। পুঁটি চলিয়া গেলে বিরাজ বাতাস করিতে করিতে বলিল, সত্যি বলছি, অত ছোটবেলায় বিয়ে হওয়া ভালো নয়। নীলাম্বর জিজ্ঞাসা করিল, কেন নয়? আমি তো বলি মেয়েদের খুব ছোটবেলায় বিয়ে হওয়াই ভালো। বিরাজ মাথা নাড়িয়া বলিল, না, আমার কথা আলাদা। কেননা আমি তোমার হাতে পড়েছিলাম। তাছাড়া আমার দুষ্টু বজ্জাত যা ননদ ছিল না, আমি 10 বছর বয়স থেকেই গিন্নি। কিন্তু আর 5 জনের ঘরেও দেখছি তো, ওই ছোটবেলা থেকে বকাঝকা মারধর শুরু হয়ে যায়। শেষে বড় হয়েও সে দোষ ঘোচে না, বকাঝকা থামে না। সেই জন্যই তো আমি আমার পুটির বিয়ের নামটি করিনে। নইলে পরশুও রাজেশ্বরী তলার ঘোষালদের বাড়ি থেকে ঘটকি এসেছিল, সর্বাঙ্গে গয়না, 1000 টাকা নগদ। তবুও আমি বলি, না, আরো 2 বছর থাক। নীলাম্বর মুখ তুলিয়া আশ্চর্য হইয়া বলিল, তুই কি পণ নিয়ে মেয়ে বেচবি নাকি রে? বিরাজ বলিল, কেন নেব না? আমার একটা ছেলে থাকলে টাকা দিয়ে মেয়ে ঘরে আনতে হতো না? আমাকে তোমরা 300 টাকা দিয়ে কিনে আনোনি? ঠাকুরপুর বিয়েতে 500 টাকা দিতে হয়নি? না না, তুমি আমার ওসব কথাই থেকো না। আমাদের যা নিয়ম আমি তাই করব। নীলাম্বর অধিকতর আশ্চর্য হইয়া বলিল, আমাদের নিয়ম মেয়ে বেচা? এ খবর কে তোকে দিলে? আমরা পণ দি বটে, কিন্তু মেয়ের বিয়েতে 1 পয়সাও নিনে। আমি পুটিকে দান করব। বিরাজ স্বামীর মুখ চোখের ভাব লক্ষ্য করিয়া হঠাৎ হাসিয়া ফেলিয়া বলিল, আচ্ছা আচ্ছা, তাই করো, এখন খাও, ছুতো করে যেন উঠে যেও না। নীলাম্বর হাসিয়া ফেলিয়া বলিল, আমি বুঝি ছুতো করে উঠে যাই? বিরাজ কহিল, না, একদিনও না। ও দোষটি তোমার শত্রুরেও দিতে পারবে না। এজন্যে কত দিন যে আমাকে উপোস করে কাটাতে হয়েছে সে ছোট বউ জানে। ও কি, খাওয়া হয়ে গেল নাকি? বিরাজ ব্যস্ত হইয়া পাখাটা ফেলিয়া দিয়া দুধের বাটি চাপিয়া ধরিয়া বলিল, মাথা খাও, উঠো না। ও পুটি, শিগগির যা, ছোট বউয়ের কাছ থেকে 2টো সন্দেশ নিয়ে আয়। না না, ঘাড় নাড়লে হবে না, তোমার কখনো পেট ভরেনি। মাইরি বলছি, আমি তাহলে ভাত খাবো না। কাল রাত্রির 1টা পর্যন্ত জেগে সন্দেশ তৈরি করেছি। হরিমতি একটা রেকাবিতে সবগুলো সন্দেশ লইয়া ছুটিয়া আসিয়া পাতের কাছে রাখিয়া দিল। নীলাম্বর হাসিয়া উঠিয়া বলিল, আচ্ছা, তুমি বলো, এতগুলো সন্দেশ এখন খেতে পারি? বিরাজ মিষ্টান্নের পরিমাণ দেখিয়া মুখ নিচু করিয়া বলিল, গল্প করতে করতে অন্যমনস্ক হয়ে খাও,
পারবে। তবু খেতে হবে। বিরাজ কহিল, হাঁ, হয় মাছ ছাড়তে পাবে না, না হয় এ জিনিসটা একটু বেশি করে খেতেই হবে। নীলাম্বর রেকাবিটা টানিয়া লইয়া বলিল, তোর এই খাবার জুলুমের ভয়ে ইচ্ছে করে বনে গিয়ে বসে থাকি। পুঁটি বলিয়া উঠিল, আমাকেও দাদা। বিরাজ ধমক দিয়া উঠিল, চুপ কর পোড়ামুখী, খাবি নে তো বাঁচবি কি করে? এই নালিশ করা বেরুবে শ্বশুর বাড়ি গিয়ে। মাস দেড়েক পর, 5 দিন জ্বর ভোগের পর আজ সকাল হইতে নীলাম্বরের জ্বর ছিল না। বিরাজ বাসি কাপড় ছাড়িয়া স্বহস্তে কাঁচা কাপড় পরাইয়া দিয়া মেঝেই বিছানা পাতিয়া শোয়াইয়া দিয়া গিয়াছিল। নীলাম্বর জানালার বাহিরে একটা নারিকেল বৃক্ষের পানে চাহিয়া চুপ করিয়া পড়িয়াছিল। ছোট বোন হরিমতি কাছে বসিয়া ধীরে ধীরে পাখার বাতাস করিতেছিল। অনতিকাল পরে স্নান করিয়া বিরাজ সিক্ত চুল পিঠের উপর ছড়াইয়া দিয়া পট্ট বস্ত্র পরিয়া ঘরে ঢুকিল। সমস্ত ঘর যেন আলো হইয়া উঠিল। নীলাম্বর চাহিয়া দেখিয়া বলিল, ও কি? বিরাজ বলিল, যাই, বাবা পঞ্চানন্দের পুজো পাঠিয়ে দিগে বলিয়া শিয়রের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া হাত দিয়া স্বামীর কপালের উত্তাপ অনুভব করিয়া বলিল, না, জ্বর নেই। জানি নে এবছর মার মনে কি আছে। ঘরে ঘরে কি কাণ্ড যে শুরু হয়েছে। আজ সকালে শুনলাম আমাদের মতি মোড়লের ছেলের সর্বাঙ্গে মার অনুগ্রহ হয়েছে, দেহে তিল রাখবার স্থান নেই। নীলাম্বর ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, মতির কোন ছেলের বসন্ত দেখা দিয়েছে? বড় ছেলের। মা শীতলা, গা ঠান্ডা করো মা। আহা, ওই ছেলেই ওর রোজগারি। গেল শনিবারের শেষ রাত্রিরে ঘুম ভেঙে হঠাৎ তোমার গায়ে হাত পড়ায় দেখি গা যেন পুড়ে যাচ্ছে। ভয়ে বুকের রক্ত কাঠ হয়ে গেল। উঠে বসে অনেকক্ষণ কাঁদলুম। তারপরে মানস করলুম, মা শীতলা, ভালো যদি করো মা, তবেই তো তোমার পুজো দিয়ে আবার খাবো দাবো, না হলে অনাহারে প্রাণ ত্যাগ করব। বলিতে বলিতে তাহার 2 চোখ অশ্রুসিক্ত হইয়া 2 ফোঁটা জল পড়িল। নীলাম্বর আশ্চর্য হইয়া বলিল, তুমি উপোস করে আছো নাকি? হরিমতি বলিল, হাঁ দাদা, কিছু খায় না বৌদি, কেবল সন্ধেবেলায় 1 মুঠো কাঁচা চাল আর 1 ঘটি জল খেয়ে আছে, কারো কথা শোনে না। নীলাম্বর অত্যন্ত অসন্তুষ্ট হইয়া বলিল, এইগুলো তোমার পাগলামি নয়? বিরাজ আঁচল দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল, পাগলামি নয়, আসল পাগলামি। মেয়ে মানুষ হয়ে জন্মাতে তো বুঝতে স্বামী কি বস্তু, তখন বুঝতে এমন দিনে তার জ্বর হলে বুকের ভেতরে কি করতে থাকে। বলিয়া উঠিয়া যাইতেছিল, দাঁড়াইয়া বলিল, পুঁটি, ঝি পুজো নিয়ে যাচ্ছে, সঙ্গে যাস তো যা, শিগগির করে নিগে। পুঁটি আহ্লাদে দাঁড়াইয়া উঠিয়া বলিল, যাব বৌদি, তবে দেরি করিস নে, যা, ঠাকুরের কাছে তোর দাদার জন্যে বেশ করে বর চেয়ে নিস। পুঁটি ছুটিয়া চলিয়া গেল। নীলাম্বর হাসিয়া বলিল, সেও পারবে, বরং তোমার চেয়ে ওই ভালো পারবে। বিরাজ হাসি মুখে ঘাড় নাড়িল, বলিল, তা মনে করো না। ভাই বলো আর বাপ মাই বলো, মেয়ে মানুষের স্বামীর বড় আর কেউ নয়। ভাই বাপ মা গেলে দুঃখ কষ্ট খুবই হয়, কিন্তু স্বামী গেলে সর্বস্ব চলে যায়। এই যে 5 দিন না খেয়ে আছি, তার দুর্ভাবনার চাপে একবার মনে হয়নি যে উপোস করে আছি। কিন্তু কই, ডাকো তো তোমার কোন বোনকে দেখি কেমন। নীলাম্বর তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, আবার? বিরাজ বলিল,
তবে বলো কেন? পাগলামি করেছি সে আমি জানি, আর যে দেবতা আমার মুখ রেখেছেন তিনিই জানেন। আমি তো তাহলে একটি দিনও বাঁচতুম না। সিথির এ সিঁদুর তোলবার আগে এ সিথে পাথর দিয়ে চেঁচে ফেলতুম। শুভযাত্রা করে লোকে মুখ দেখবে না, শুভকর্মে লোকে ডেকে জিজ্ঞেস করবে না। এ দুটো শুধু হাত লোকের কাছে বার করতে পারবো না, লজ্জায় এ মাথার আঁচল সরাতে পারবো না। ছি ছি, সে বাঁচা কি আবার একটা বাঁচা? সেকালে যে পুড়িয়ে মারা ছিল সে ছিল ঠিক কাজ। পুরুষ মানুষে তখন মেয়ে মানুষের দুঃখ কষ্ট বুঝত, এখন বোঝে না। নীলাম্বর কহিল, না, তুই বুঝিয়ে দিগে। বিরাজ বলিল, তা পারি। আর শুধু আমিই কেন, তোমাকে পেয়ে যে কেউ তোমাকে হারাবে সেই বুঝিয়ে দিতে পারবে। আমি একলা নই। যাক, কি সব বকে যাচ্ছি বলিয়া হাসিয়া উঠিল। তারপর ঝুঁকিয়া পড়িয়া আর একবার স্বামীর বুকের উত্তাপ হাত দিয়া অনুভব করিয়া বলিল, গায়ে কোথাও ব্যথা নেই তো? নীলাম্বর ঘাড় নাড়িয়া বলিল, না। বিরাজ বলিল, তবে আর কোনো ভয় নেই। আজ আমার খিদে পেয়েছে, যাই এইবার দুটো রাঁধবার জোগাড় করি গে। সত্যি বলছি তোমাকে, আজ কেউ যদি আমার একখানা হাত কেটে দেয় তাহলেও বোধ করি রাগ হয় না। যদু চাকর বাহির হইতে ডাকিয়া বলিল, মা, কবিরাজ মশাইকে এখন ডেকে আনতে হবে কি? নীলাম্বর কহিল, না না, আর আবশ্যক নেই। যদু তথাপি গৃহিণীর অনুমতির জন্য দাঁড়াইয়া রহিল। বিরাজ তাহা দেখিতে পাইয়া বলিল, না, যা ডেকে নিয়ে আয়, একবার ভালো করে দেখে যান। দিন তিনেক পরে আরোগ্য লাভ করিয়া নীলাম্বর বাহিরে চণ্ডী মণ্ডপে বসিয়াছিল। মতি মোড়ল আসিয়া কাঁদিয়া পড়িল, দা ঠাকুর, তুমি একবার না দেখলে তো আমার সীমন্ত আর বাঁচে না। একবার পায়ের ধুলো দাও দেবতা, তাহলে যদি এ যাত্রা সে বাঁচে। আর সে বলিতে পারিল না, আকুলভাবে কাঁদিতে লাগিল। নীলাম্বর জিজ্ঞাসা করিল, গায়ে কি খুব বেশি বেরিয়েছে মতি? মতি চোখ মুছিতে মুছিতে বলিতে লাগিল, সে আর কি বলবো, মা যেন একেবারে ঢেলে দিয়েছেন। ছোট জাত হয়ে জন্মেছি ঠাকুরদা, কিছুই তো জানি নে কি করতে হয়। একবার চলো বলিয়া সে দুপা জড়াইয়া ধরিল। নীলাম্বর ধীরে ধীরে পা ছাড়াইয়া লইয়া কোমল স্বরে বলিল, কিছু ভয় নেই মতি, তুই যা, আমি পরে যাব। তাহার কান্নাকাটির কাছে সে নিজের অসুখের কথা বলিতে পারিল না। বিশেষ সকল রকম রোগের সেবা করিয়া এ বিষয়ে তাহার এত অধিক দক্ষতা জন্মিয়াছিল যে আশপাশের গ্রামের মধ্যে কাহারও শক্ত অসুখ বিসুখে তাহাকে একবার না দেখাইয়া, তাহার মুখের আশ্বাস বাক্য না শুনিয়া রোগীর আত্মীয় স্বজনেরা কিছুতেই ভরসা পাইত না। নীলাম্বর একথা নিজেও জানিত। ডাক্তার কবিরাজের ঔষধের চেয়ে দেশের অশিক্ষিত লোকের দল তাহার পায়ের ধুলা, তাহার হাতে জল পড়াকে যে অধিক শ্রদ্ধা করে, ইহা সে বুঝিত বলিয়াই কাহা কেউ কোনো দিন ফিরাইয়া দিতে পারিত না। মতি চাঁড়াল আর একবার কাঁদিয়া আর একবার পায়ের ধুলার দাবি জানাইয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। নীলাম্বর উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল। তাহার দেহ তখনও ঈষৎ দুর্বল ছিল বটে, কিন্তু সে কিছুই নয়। সে ভাবিতে লাগিল, বাড়ির বাহির হইবে কি করিয়া। সে বিরাজকে অত্যন্ত ভয় করিত, তাহার কাছে এ কথা সে মুখে আনিবে কি করিয়া। ঠিক এই সময়ে ভিতরের উঠান হইতে হরিমতির সুতীক্ষ্ণ কণ্ঠের ডাক আসিল, দাদা, বৌদি ঘরে এসে শুতে বলছে। নীলাম্বর জবাব দিল না। মিনিট খানেক পরে হরিমতি নিজে আসিয়া হাজির হইল। বলিল, শুনতে পাওনি দাদা? নীলাম্বর ঘাড় নাড়িয়া বলিল, না। হরিমতি কহিল, সেই চারটি খেয়ে বসে আছো,
বৌদি বলছে আর বসে থাকতে হবে না, একটু শোওগে। নীলাম্বর আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, সে কি করছে রে পুটি? হরিমতি কহিল, এইবার ভাত খেতে বসেছে। নীলাম্বর আদর করিয়া বলিল, লক্ষ্মী দিদি আমার, একটি কাজ করবি? পুটি মাথা নাড়িয়া বলিল, করব। নীলাম্বর কণ্ঠস্বর আরও কোমল করিয়া কহিল, আস্তে আস্তে আমার চাদর আর ছাতিটা নিয়ে আয় দেখি। চাদর আর ছাতি? নীলাম্বর কহিল, হুম। হরিমতি চোখ কপালে তুলিয়া বলিল, বাপ রে, বৌদি ঠিক এই দিকে মুখ করে খেতে বসেছে যে। নীলাম্বর শেষ চেষ্টা করিয়া বলিল, পারবি নে আনতে? হরিমতি অধর প্রসারিত করিয়া 2-3 বার মাথা নাড়িয়া বলিল, না দাদা, দেখে ফেলবে, তুমি শোবে চলো। বেলা তখন প্রায় 2টা। বাহিরের প্রচণ্ড রৌদ্রের দিকে চাহিয়া সে শুধু মাথায় পথে বাহির হইবার কথা ভাবিতেও পারিল না। হতাশ হইয়া ছোট বোনের হাত ধরিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল। হরিমতি কিছুক্ষণ অনর্গল বকিতে বকিতে এক সময়ে ঘুমাইয়া পড়িল। নীলাম্বর চুপ করিয়া মনে মনে নানা রূপে আবৃত্তি করিয়া দেখিতে লাগিল। কথাটা ঠিক কি রকম করিয়া পাড়িতে পারিলে খুব সম্ভব বিরাজের করুণা উদ্রেক করিবে। বেলা প্রায় পড়িয়া আসিয়াছিল। বিরাজ ঘরের শীতল মসৃণ সিমেন্টের উপর উপুড় হইয়া পড়িয়া বুকের তলায় একটা বালিশ দিয়া মগ্ন হইয়া মামা ও মামিকে 4 পাতা জোড়া পত্র লিখিতেছিল। কি করিয়া এ বাড়িতে শুদ্ধমাত্র মা শীতলার কৃপায় মরা বাঁচিয়াছে, কি করিয়া যে এ যাত্রা সীতার সিঁদুর ও হাতের নোয়া বজায় রহিয়া গিয়াছে, লিখিয়া লিখিয়া ক্রমাগত লিখিয়াও সে কাহিনী শেষ হইতেছিল না। এমন সময় খাটের উপর হইতে নীলাম্বর হঠাৎ ডাকিয়া বলিল, একটি কথা রাখবে বিরাজ? বিরাজ দোয়াতের মধ্যে কলমটা ছাড়িয়া দিয়া মুখ তুলিয়া বলিল, কি কথা? যদি রাখো তো বলি। বিরাজ কহিল, রাখবার মতো হলেই রাখব। কি কথা? নীলাম্বর মুহূর্তকাল চিন্তা করিয়া বলিল, বলে লাভ নেই বিরাজ, তুমি কথা আমার রাখতে পারবে না। বিরাজ আর প্রশ্ন করিল না। কলমটা তুলিয়া লইয়া পত্রটা শেষ করিবার জন্য আর একবার ঝুঁকিয়া পড়িল, কিন্তু চিঠিতে মন দিতে পারিল না। ভিতরে ভিতরে কৌতূহলটা তাহার প্রবল হইয়া উঠিল। সে উঠিয়া বসিয়া বলিল, আচ্ছা বলো, আমি কথা রাখব। নীলাম্বর একটুখানি হাসিল, একটুখানি ইতস্তত করিল। তাহার পরে বলিল, দুপুরবেলা মতি চাড়াল এসে আমার পা দুটো জড়িয়ে ধরেছিল। তাদের বিশ্বাস, আমার পায়ের ধুলো না পড়লে তার ঝিমন্ত বাঁচবে না, আমাকে একবার যেতে হবে। তাহার মুখপানে চাহিয়া বিরাজ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। খানিক পরে বলিল, এই রোগা দেহ নিয়ে তুমি যাবে? কি করব বিরাজ, কথা দিয়েছি, আমাকে একবার যেতেই হবে। কথা দিলে কেন? নীলাম্বর চুপ করিয়া বসিয়া রহিল। বিরাজ কঠিনভাবে বলিল, তুমি কি মনে করো, তোমার প্রাণটা তোমার একলার? ওতে কারো কিচ্ছু বলবার নেই? তুমি যা ইচ্ছে তাই করতে পারো? নীলাম্বর কথাটা লঘু করিয়া ফেলিবার জন্য হাসিবার চেষ্টা করিল, কিন্তু স্ত্রীর মুখের পানে চাহিয়া তাহার হাসি আসিল না। কোনো মতে বলিয়া ফেলিল, কিন্তু তার কান্না দেখলে? বিরাজ কথার মাঝখানেই বলিয়া উঠিল, ঠিক তো, তার কান্না দেখলে, কিন্তু আমার কান্না দেখবার লোক সংসারে আছে কি? বলিয়া 4 পাতা জোড়া চিঠিখানি তুলিয়া লইয়া কুচি কুচি করিয়া ছিঁড়িয়া ফেলিতে ফেলিতে বলিল, উফ, পুরুষ মানুষেরা কি! 4 দিন 4 রাত
না খেয়ে না ঘুমিয়ে কাটালুম। ও হাতে হাতে তার প্রতিফল দিতে চলল। ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে বসন্ত, এই রোগা দেহ নিয়ে ও রোগী ঘাঁটতে চলল। আচ্ছা যাও, আমার ভগবান আছেন বলিয়া আর একবার বালিশে বুক দিয়া উপুড় হইয়া পড়িল। নীলাম্বরের ওষ্ঠাধারে অতি সূক্ষ্ম অতি ক্ষীণ হাসি ফুটিয়া উঠিল। ধীরে ধীরে বলিল, সে ভরসা কি তোদের আছে বিরাজ, যে কথায় কথায় ভগবানের দোহাই পাড়িস? বিরাজ তাড়াতাড়ি উঠিয়া বসিয়া ক্রোধের স্বরে বলিল, না, ভগবানের উপর ভরসা শুধু তোমাদের একচেটে, আমাদের নয়। আমরা কীর্তন গাইনে, তুলসীর মালা পরিনে, মরা পোড়াইনে, তাই আমাদের নয়, একলা তোমাদেরই। নীলাম্বর তাহার রাগ দেখিয়া হাসিয়া উঠিল, বলিল, রাগ করিস নে বিরাজ, সত্যিই তাই। তুই একা নয়, তোরা সবাই ওই। ভগবানের ওপর ভরসা করে থাকতে যতটা জোরের দরকার ততটা জোর মেয়ে মানুষের দেহে থাকে না, তাতে তোর দোষ কি? বিরাজ আরো রাগিয়া বলিল, না, দোষ কেন, ওটা মেয়ে মানুষের গুণ। কিন্তু গায়ের জোরেই যদি এত দরকার, তো বাঘ ভালুকের গায়েও তো আরো জোর আছে। আর জোর থাক ভালো, না থাক ভালো, এই রোগী দেহ নিয়ে তোমাকে আমি আর বার হতে দেব না, তা তুমি যত তর্কই করো না কেন। নীলাম্বর আর কথা কহিল না, চুপ করিয়া শুইয়া রহিল। বিরাজও কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া বেলা গেল, যাই বলিয়া উঠিয়া গেল। ঘণ্টাখানেক পরে দীপ জ্বালিয়া ঘরে সন্ধ্যা দিতে আসিয়া দেখিল স্বামী শয্যায় নাই। তাড়াতাড়ি বাহিরে আসিয়া ডাকিয়া বলিল, পুটি, তোর দাদা কই রে? যা, বাইরে দেখে আয় তো। পুটি ছুটিয়া চলিয়া গেল। মিনিট পাঁচেক পরে হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিয়া বলিল, কোত্থাও নেই, নদীর ধারেও না। বিরাজ ঘাড় নাড়িয়া বলিল, তারপরে রান্নাঘরের দুয়ারে আসিয়া গুম হইয়া বসিয়া রহিল।